সাকরদার শিবের গাজন কিংবা চড়ক পুজো শুরু হয় বোলান গান দিয়ে। বোলান গান হলো প্রধানত পশ্চিমবঙ্গের তথা বাংলার প্রাচীন এক লোকগান। বোলান গান বাংলার লোকসংস্কৃতির একটি অনন্য অবদান। বীরভূম, নদিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ এই সব বিস্তীর্ণ এলাকা জুড়ে বোলান গান খুবই প্রচলিত। বোলান গান বাঁধা হয় পালার আকারে। এতে লঘু গুরু উভয় বিষয়ের স্থান রয়েছে। গুরু বিষয় খণ্ডগীতি এবং লঘু বিষয় রং পাঁচালী নামে পরিচিত। এখানে একটি দল যখন গান গায়, অন্য দল তখন ধোয়া দেয়। এইভাবেই এগিয়ে চলে বোলান গান। বোলান গানের জনক হলেন শ্রী স্বর্গীয় প্রাণবল্লভ দে পণ্ডিত। বঙ্গীয় শব্দকোষ থেকে জানা যায় বোলান শব্দের অর্থ সম্ভাষণ বা প্রবচন। বাংলায় তুর্কি আক্রমণের পর থেকে শিবের গাজনে মূলত বোলান গান গাওয়া শুরু হয়। বোলান গানের মূলত 4টি প্রকার রয়েছে: দাঁড় বোলান, পালা বোলান, সখী বোলান এবং শ্মশান বোলান। বোলান গান একটি দল হিসাবে গাওয়া হয়। এখানে কিছুজন ঢোল বাজায়। ঢোল বাদকরা যখন ঢোল বাজায় তখন দলপতি গান করেন এবং দলপতির গান শুনে বাকি সহযোগীরা গান শুরু করেন বা ধোয়া দেন। আর কিছু এখানে নৃত্যশিল্পীও থাকেন। এইভাবেই বোলান গান হয়। বোলান গান মূলত বলে বলে গাওয়া হয়, তাই এর নাম বোলান গান। শিবের গাজনে এই বোলান গান খুবই জনপ্রিয়। আসরের শুরুতেই বোলান গানের শিল্পীরা গুরু বন্দনা এবং সরস্বতী মায়ের বন্দনা করে গান শুরু করে থাকেন। তো মূলত বোলান গান কেমন হয়ে থাকে এবার আমরা একটু শুনে নেব। হিন্দু ধর্মের যে কোনো পুজোতে ঢাকের অবদান অতুলনীয়। তাই বোলান গানের পরের দিন বিকেলে বিভিন্ন জায়গা থেকে ঢাকিরা আসেন ঢাক বাজানোর জন্য। মন্দিরে সামনে ওনারা ঢাক বাজান এবং এই পুজো কদিন ওনারাই এখানে ঢাক বাজাবেন। তারপর সন্ধ্যা হতেই দেবাদিদেব মহাদেবকে মন্দিরের বাইরে নিয়ে আসা হয় গ্রাম পরিক্রমার জন্য। তখন অবশ্য হরিলুটও করা হয়। হরিলুট কথার অর্থ কি একটু আপনাদেরকে জানিয়ে দিই। হরি কথার অর্থ ভগবান শ্রীকৃষ্ণ কিংবা ভগবান বিষ্ণু কিংবা ভগবান নারায়ণ। সেই নারায়ণের নাম সংকীর্তন কিংবা হরিনামের পরে সমাগত ভক্তবৃন্দের মাঝে কিংবা শেষের দিকে যে প্রসাদ বিতরণ করা হয় সেটা ভক্তবৃন্দদের মাঝে ছুঁড়ে দেওয়া হয়। মূলত বাতাসা, চকলেট, কদমা, নকুলদানা এসব ছোড়া হয় এবং সেটা কুড়িয়ে খাওয়া হয়। এটাকেই মূলত হরিলুট বলা হয়। হরি কথার অর্থ ভগবান নারায়ণ। ভগবান নারায়ণের প্রসাদ যখন ছুঁড়ে দেওয়া হয় তখন লুট করা হয়। লুট কথার অর্থ লুণ্ঠন কিংবা ছিনিয়ে নেওয়া, এক কথায় বলতে পারেন হরণ করা। তাই এই
প্রসাদ বিতরণের যে প্রক্রিয়া তাকে বলা হয় হরি লুট, অর্থাৎ হরির প্রসাদ মাটিতে পড়ে গেছে, সেটা আপনি কুড়িয়ে খাচ্ছেন, সেটাকেই বলা হচ্ছে হরি লুট। আসুন এবার গ্রাম পরিক্রমার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি। গ্রাম পরিক্রমার পর ভক্তরা এবং গ্রামের সকল সদস্যরা গ্রামের একটি পুকুরে জমায়েত করেন। এখানে ভক্তরা প্রথমে মুক্ত স্নান করেন। মুক্ত স্নান কথার অর্থ হচ্ছে এমন একটি স্নান যা ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ হিসাবে মনে করা হয়। এটি শুধুমাত্র যে শারীরিকভাবে নিজেকে পরিষ্কার করার জন্য করা হয় তেমন নয়, এটি নিজের ত্বককে যেমন শীতল করে তেমনই স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করতে সাহায্য করে। বিশেষ করে যারা এই কদিন ভক্ত হবেন তারা তাদের ব্যথা ক্লান্তি যাতে অনুভব না করতে পারেন তার জন্য এই মুক্ত স্নান করা হয়। মূলত ভক্তরা নিজেকে শারীরিকভাবে এবং মানসিকভাবে এই কিছুদিনের জন্য তৈরি করতে এই মুক্ত স্নান করে থাকেন। এরপরে ভক্তরা এখানে পূজা অর্চনা করেন এবং তারপরে এখানে পড়ানো হয় উত্তরীয়।
পরের দিন সকালে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে কিছু কিছু করে গাছের ডাল কেটে আনা হয়। এখানে অবশ্য নিমের ডাল, কুল গাছের ডাল, আরও বিভিন্ন ধরনের গাছের ডাল কেটে আনা হয়। এই গাছের ডালগুলোকে মন্দিরের সামনে একটা জায়গায় রাখা হয়। তারপরে সেখানে বানেশ্বরকে প্রথমে চাপানো হয় এবং ঘোরানো হয়। তারপরে আস্তে আস্তে একে একে সব ভক্তরা এই গাছের ডালের ওপরে চাপেন এবং ঘোরেন। মূলত শিবের গাজনে এই ধরনের কিছু বিশেষ প্রক্রিয়া রয়েছে। যেমন ধরুন এই গাছের ডালের ওপরে চেপে ঘোরানো, তারপরে ধরুন আগুনের ওপরে হেঁটে যাওয়া, তারপরে ধরুন বান ফোঁড়া, তারপরে ধরুন চড়ক গাছে চড়ে ঘুরে বেড়ানো, এরকম নানা রকমের কিছু বিশেষ প্রক্রিয়া রয়েছে যেগুলো গাজনে করা হয়। মূলত এর যদি বিশেষ দিক আপনি জানতে চান তাহলে এগুলো পুরুষ এবং মহিলাকে পুজো অর্চনার মাধ্যমে, ধর্মের মাধ্যমে শারীরিকভাবে শক্ত করার জন্য এই ধরনের প্রক্রিয়াগুলো আদিকাল থেকে শুরু করা হয়েছিল। তো এইভাবে ভক্তদেরকে এখন ঘোরানো হচ্ছে। সবশেষে একজন বয়স্ক ভক্ত রয়েছেন যিনি এই গ্রামের খুব প্রিয়, আমার খুব প্রিয়, সকলে ওনাকে জনম দাদু বলে চেনেন। এই জনম দাদু এই গাছের ডালের ওপরে চাপেন, তারপরে ওনাকেও ঘোরানো হয়। কিন্তু ওনার একটি বিশেষ কাজ রয়েছে। ওনাকে ঘোরানোর পরে এই গাছের ডাল সমেত পুরোপুরি উল্টে দেওয়া হয়। তারপরে জনম দাদু একদম নিচে এবং গাছের ডালগুলো থাকে উপরে। তারপরে জনম দাদু নিচ থেকে চিত হয়ে উনি বেরিয়ে আসেন এবং চোখ বন্ধ করে এই মন্দিরের শিবলিঙ্গ পর্যন্ত পৌঁছে যান। এই বিশেষ প্রক্রিয়াটি এবার আপনারা দেখুন।
এরপর সারাদিনব্যাপী নানা রকমের পূজা অর্চনার প্রক্রিয়া চলতে থাকে। তবে রাতের দিকে শুরু হয় এখানে হোমযজ্ঞ এবং শিবলিঙ্গের মাথায় জল ঢালা। এই দিন গ্রামবাসীরা সারাদিন নির্জলা উপবাস করেন এবং দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতে দেবাদিদেব মহাদেবের মাথায়, শিবলিঙ্গের মাথায়, বানেশ্বরের মাথায় জল ঢালা হয়। বানেশ্বর কি তাও আপনাদেরকে এক লাইনের মাধ্যমে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। বানেশ্বর কথাটি মূলত বনের অধিপতি কিংবা বদ্বীপের কর্তা থেকে এসেছে। তবে বানেশ্বর অর্থাৎ বানের উপরে অধিষ্ঠিত ঈশ্বর। মূলত হিন্দু ধর্মে বানেশ্বর বলতে দেবাদিদেব মহাদেবকেই বোঝানো হয়। ভারতবর্ষের মধ্যপ্রদেশ রাজ্যের নর্মদা নদীর উপত্যকায় পাওয়া যায় একটি বিশেষ ধরনের পাথর। ওই পাথরকে আমরা অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বী মানুষরা শিবলিঙ্গ রূপে পুজো করি। ওই বান লিঙ্গ থেকেই মূলত বানেশ্বর কথাটিও এসেছে, এটা আমরা ধরে নিতেই পারি। তো এখানে কিভাবে পূজা অর্চনা হচ্ছে এবার আপনাদেরকে একটু দেখাই। যেমনটা একটু আগেই আমি বললাম, শিবের গাজনে কিংবা বিভিন্ন ধরনের পূজা অর্চনার মধ্যে কিছু এমন কাজ করা হয় যে কাজগুলো সচরাচর মানুষ করে না। নিজের শরীরকে শক্ত রাখতে, নিজের মানসিক শক্তিকে আরও দৃঢ় করতে এই ধরনের কিছু পূজা অর্চনার নিয়ম আগেকার দিনের মানুষরা করে গেছেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ছোট থেকে বড় সব ভক্তরাই উল্টো হয়ে উপরে ঝুলছে এবং তারপরে মহাদেবকে আহুতি দিচ্ছে। তো এই যে এই প্রক্রিয়াটা আপনি যদি ভালোভাবে বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন এটা শুধুমাত্র নিজের শারীরিক এবং মানসিক বলকে আরও দৃঢ় করার জন্য এই প্রক্রিয়াগুলো করা হয়ে থাকে। পরের দিন সকালে আবার পুজো শুরু হয়। ভক্তরা মন্দিরে পুজো সম্পন্ন করার পরে মন্দিরের সংলগ্ন যে মাঠ আছে সেই মাঠে আগের দিনের গাছপালার সেই ডালগুলোকে আগুন লাগিয়ে দেন এবং সেই আগুনের ওপর দিয়ে ভক্তরা হেঁটে যান। এই প্রক্রিয়া কেন করা হয় সেটা আমি একটু আগেই আপনাদেরকে বুঝিয়ে বললাম। তারপরে সেই গাছপালা পুড়ে ছাই হয়ে গেলে সেই ছাই নিয়ে ভক্তরা খেলা করেন, মাতামাতি করেন। কারণ মূলত দেবাদিদেব মহাদেবের প্রিয় জিনিসগুলোর মধ্যে একটি অন্যতম জিনিস হলো ছাই বা ভস্য। এখানে গ্রামবাসীদেরকেও সেই ছাই মাখানো হয়। এটি সত্যিই একটি আনন্দের মুহূর্ত, তাই গ্রামবাসী সহ সকল ভক্তবৃন্দ এটিকে আনন্দের সাথেই উদযাপন করে থাকেন। এরপর সন্ধেবেলায় হবে মঠ ঘোরানো, অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে নিয়ে আবার গ্রাম পরিক্রমা। সেই জন্যই এখানে মালা গাঁথার যে প্রক্রিয়া তা দুপুর থেকেই শুরু হয়ে যায়।
এই দিন অবশ্য গ্রামের এক প্রান্তে কিংবা মন্দির সংলগ্ন এলাকায় ছোট্ট করে একটা মেলা বসে। এই মেলার নাম চড়ক মেলা, যা খুবই জনপ্রিয় একটি মেলা। কারণ এই মেলাটি ছোট্ট একটি মেলা এবং প্রচুর মানুষের সমাগম এখানে হয়। মূলত এই মেলা থেকে নস্টালজিক একটা ফিল পাওয়া যায়, তার জন্যই এই মেলা এত জনপ্রিয়। আচ্ছা, এর পরের দিন সকালে কিছু রীতিনীতি মেনে নিয়ম করে পূজা অর্চনা করা হয় এবং ভোগ রান্না করা হয়। তারপরে সেই ভোগ প্রসাদ মূলত পরমান্ন সকলকে দেওয়া হয়। তারপরে ভক্তরা স্নান সেরে এই পুজো মূলত শেষ করেন এবং এভাবেই চড়ক পুজো কিংবা শিবের গাজন শেষ হয়। তো 4 দিনব্যাপী এই পুজোতে মূলত দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয় এবং সকলে খুব আনন্দের সাথে এই পূজা অর্চনা করে থাকেন। সাকরডাবাসীর কাছে অনুরোধ করব, এই ভিডিওটি শেয়ার করে অন্যকে আপনাদের গ্রামের পুজো দেখার সুযোগ করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, নিচে হর হর মহাদেব কমেন্ট করতে ভুলবেন না এবং এখনও যদি আপনি এই শান্তিনিকেতনের শান্তনু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। মূলত আমি এখানে এই ধরনের স্পিরিচুয়াল ভ্লগ ভিডিও আপলোড করে থাকি। সকলে দেবাদিদেব মহাদেবের কৃপায় ভালো থাকুন, ভালো রাখুন। দেখা হচ্ছে আবার একটি অন্য ভিডিও।